অপেক্ষার দীর্ঘ প্রহর যেন শেষ হতে চলেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪,৩৮৪ শিক্ষকের জন্য এসেছে বড় সুখবর। দীর্ঘদিন ধরে নিয়োগ নিয়ে অনিশ্চয়তা, আইনি জটিলতা ও নানা আলোচনা থাকলেও এখন আশার আলো আরও উজ্জ্বল হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪,৩৮৪ জনকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে না, বরং সবাইকে পর্যায়ক্রমে যোগদানের সুযোগ নিশ্চিত করার দিকেই এগোচ্ছে সরকার। এতে হাজারো শিক্ষক প্রার্থীর দীর্ঘদিনের উদ্বেগ অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন, জটিলতার কারণে হয়তো সুপারিশপ্রাপ্তদের একটি অংশ নিয়োগ থেকে বাদ পড়তে পারেন। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত কাউকে বঞ্চিত করার পরিকল্পনা নেই। এই সিদ্ধান্তকে প্রাথমিক শিক্ষা খাতের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কারণ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। নতুন শিক্ষকরা যোগ দিলে একদিকে যেমন শূন্যপদ পূরণ হবে, অন্যদিকে শিক্ষার্থীরাও নিয়মিত ও মানসম্মত পাঠদানের সুযোগ পাবে। শিক্ষা বিশ্লেষকদের মতে, নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে বিদ্যালয়গুলোতে পাঠদান আরও গতিশীল হবে। পাশাপাশি বহুদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা হাজারো তরুণ তরুণীর স্বপ্নও বাস্তবে রূপ নেবে। সরকার ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংস্কার, বদলি নীতিমালা আধুনিকীকরণ এবং শিক্ষক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় এই নিয়োগ সম্পন্ন হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আসবে বলেও আশা করা হচ্ছে। সব মিলিয়ে ১৪,৩৮৪ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তি ও আনন্দের খবর। এখন তাদের একটাই অপেক্ষা, নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে শ্রেণীকক্ষে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে আলোকিত করার দিনটি কবে আসে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।